হাই বন্ধুরা, দেখো বন্ধুরা, আজকে আমি অন্য কিচ্ছু বানাবো না। এতদিন যে বানিয়ে এসেছি, বিস্কুটও বানাচ্ছি না, কোনো রকম জল খাবারও না। আজকে আমি এগুলোকে চিতি কাঁকড়া বলে আমাদের এখানে। আপনারা কী নামে চেনেন জানাবেন। খেতে খুব স্বাদ হয়, খুব সুন্দর খেতে। আজকে এই কাঁকড়া দিয়ে আমি রেসিপি বানাবো। দুই রকমের রেসিপি, ঝাল আর টক। দেখতে থাকুন পুরো ভিডিওটা। কত বড় বড় দেখুন খালি। দেখুন একটার উপর একটা কামড়ে ধরে আছে, কামড়ে দিলেই রক্ত বেরিয়ে যাবে। কাঁকড়াগুলোকে আমি তাহলে বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে ফিরে আসছি। কাঁকড়াগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। প্রচুর ঘি, দেখুন কাঁকড়াগুলোতে ঘি একদম ঠাসা। এবার রেসিপির জন্য এখানে আমি পাকা তেঁতুল নিয়েছি। এই তেঁতুলের টক করব, দারুণ খেতে হয়। জল দেবো, একটু ভালো করে ঘেঁটে দেবো। তেঁতুলটা নরম হয়ে যাবে জলের মধ্যে। কাঁকড়ার টকটা বানাবো, সেই জন্য কড়াতে সরিষার তেল দেবো। 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়ন দেবো। তেঁতুলটা আমি ভালো করে মেখে নেবো, তেঁতুলের গাদটা বার করে নেবো জলের মধ্যে। এভাবে ফোড়নটা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো, তেঁতুল গোলা জল। তেঁতুলের যে খোসাগুলো আমি দেবো না, এগুলো ফেলে দেবো। আমি এবার লবণ দেবো, স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো দেবো। আমি কাঁকড়াগুলো কিন্তু কোনো রকম ভাজবো না। আর এই কাঁকড়া সব থেকে খেতে ভালো, যতই সমুদ্র কাঁকড়া হোক বা আরও অন্যান্য কাঁকড়া, এই কাঁকড়ার কাছে কোনো কাঁকড়া টিকবে না। টকটা ফুটে যাওয়ার পর আমি কাঁকড়াগুলো দিয়েছি। আমি কিন্তু ভেজে দিইনি, কাঁচা অবস্থাতেই দিয়েছি। কাঁকড়ার টকটা হতে তো একটু সময় লাগবে। টকটা হতে হতে আমি এখানে কাঁকড়ার ঝালটাও বানিয়ে নেবো আর একদিকে। সেই জন্য এখানে আমি নিয়েছি আলু টুকরো করে নিয়েছি, টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি মশলা ছাড়া করব। সরিষার তেল দেবো, আলুগুলো ভেজে নেবো। লবণ হলুদ দিয়ে আলুটা ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। এদিকে টকটা আমার প্রায় হয়েই এসেছে, আর 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে, আমি খুব লাল করে ভাজবো না। টমেটো কুচি দেবো। কাঁকড়া ঝাল ঝাল বানাবো, সেই জন্য একটু লঙ্কাটা বেশিই দেবো। হলুদ গুঁড়ো, এবার দেবো জল অল্প। এবার জল দেবো, পরিমাণ মতো জল, খুব বেশি জল লাগবে না, অল্প দিলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁচা কাঁকড়াই দেবো, ভাজবো না। কাঁচা কাঁকড়া এভাবে একবার বানিয়ে খাবেন, এত সুন্দর টেস্ট লাগে ভেজে খাওয়ার থেকে। এভাবে কাঁচা রান্না করলে দারুণ খেতে হয়। স্বাদ মতো লবণ দেবো। এবার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। টকটা হয়ে গেছে, অফ করে দেবো গ্যাসটা, দিয়ে একটু ওপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম।
কাঁকড়ার ঝালটা হয়ে গেছে, গ্যাসটা এবার অফ করে দেবো। কতটা লোভনীয় হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফেললেই জমে যাবে। দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফেলেছি। দারুণ খেতে, এভাবে খেলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এভাবে তাহলে ঝটপট বানিয়ে ফেলবেন রেসিপিগুলো। কেমন হয়েছে আমার রেসিপি দুটো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।